হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি টেকনিক্যাল কিছু প্রবলেম ছিল, এই কারণে লাইভটা বারবার ক্যান্সেল করতে হয়েছে। আই হোপ যে এখন কোনো প্রবলেম হবে না। আমরা আপনারা হয়তো আমাকে শুনতে পাচ্ছেন পারফেক্টলি, এবং যদি শুনে থাকেন দেখে থাকেন কাইন্ডলি একটু যদি ভিডিওটা শেয়ার করেন বেটার। অ্যাকচুয়ালি আজকে কোনো সফট স্কিল নিয়েও কথা বলবো না, বা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো টপিক নিয়েও কোনো কথা বলবো না, কোডিং বা ডিজাইন রিলেটেড কোনো কথাবার্তা বলছি না। অ্যাকচুয়ালি আজকে লাইভটাই হবে শুধুমাত্র আমাদের গসিপিং আড্ডা, যদিও অনেক রাত হয়েছে। এই আড্ডাটা হবে হচ্ছে আমাদের সাপোর্ট টিমের সাথে। সাপোর্ট টিমে যারা যারা কাজ করছেন তাদেরকে নিয়ে আমরা কথা বলবো। এবং আমাদের এই সাপোর্ট শুরু হয়েছিল 2017 সালের 8ই অক্টোবর, বাট সেদিন থেকে কিন্তু এখনো জার্নি। এবং প্রথম দিন যেদিন আমরা সাপোর্ট চালু করি সেদিন কিন্তু সাপোর্টের নক এসেছিল চারজন সাপোর্ট নিয়েছিল, এবং তখন আমি একাই ছিলাম। পরবর্তীতে দেখা যায় ডে বাই ডে 2জন 3জন করে আমরা আস্তে আস্তে বাড়ি, টিমটা তৈরি করি। এবং পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে কেন সাপোর্ট সাপোর্ট যারা দিবে তারা কেন শিখবে সবাই বাইরে থেকে, যদি নিতে পারি সেটা আমাদের জন্য ভালো হয়। তো তখন আমরা দেখা যায় যে স্টুডেন্ট বা আমাদের যারা লার্নার বা আমাদের লার্নারের বাইরে যদি কেউ থাকেও, তাদের কাছ থেকে আমরা রেসপন্স পাওয়া শুরু করি বা নিতে চাই, যে তারাও যেন আসে এবং আমাদের সাথে ইন্টার্নশিপ করে সাপোর্টটা দেয়। এখানে আমরা যারা মেন্টর আছি তারাও সাপোর্ট দিয়ে থাকি, এবং যারা ইন্টার্ন করছে তারাও বেশ এখানে সাপোর্ট দিচ্ছে পারফেক্টলি, এবং সেই শুরু থেকে। এবং একবার আমাদের সাপোর্ট প্ল্যাটফর্মটা ফিচার্ড হয়েছিল প্রথম আলোতে, এবং ওই দিন ফিচার্ড হওয়ার পর প্রায় 250টা একদিনে সাপোর্ট আসছিল। তখন আমরা 3জন ছিলাম সাপোর্টে। এই 3জন একদিনে সাপোর্টে আমরা রেসপন্স রিসিভ করার ট্রাই করি, এবং আমি মিস করি না। আমি ওই দিন আমার মানে বন্ধ ছিল, আমার অফিস বন্ধ ছিল, এবং আমি ব্যাংকে যাই আমার কিছু পার্সোনাল কাজে, এবং ব্যাংকে থেকে দাঁড়ায় দাঁড়ায় আমি ব্যাংকের কাজ করছিলাম লাইনে দাঁড়ায়, এবং আমি মোবাইলে বসে বসে সাপোর্ট দিচ্ছিলাম। তো দেখা যায় 250 জন সাপোর্টে নক করছিল ঠিকই, বাট এখানে প্রায় 50 জনের মতো তারা আসলে সাপোর্ট নিতে আসছিল না। তারা দেখা যায় ওই ফেসবুকে নিউজ পোর্টাল সাইটগুলোতে পাবলিশ হওয়ার কারণে তারা অ্যাকচুয়ালি টেস্ট করতে আসতেছিল, যে আমি জয়েন করে দেখি যে তারা আসলে সাপোর্ট কেমন দেয়। তো যখনই তারা নক করে আমি রিসিভ করি, আমার সাথে আরো 2জন ছিল তারা রিসিভ করতো, এবং পরে বলে যে জাস্ট একটু টেস্ট করলাম যে আপনারা আসলে সাপোর্ট দিচ্ছেন কিনা, নাকি শুধু শুধু এমনিতেই আসছেন। সো সেদিন থেকে জার্নি একটা কনফিডেন্স পেয়েছিলাম ওই ফিচার্ড হওয়ার পর, এবং তারপর মনে হয় যে না, আমরা এটা নিয়ে খুব ভালো একটা দৌড় দিতে পারবো। এবং এই সাপোর্ট প্ল্যাটফর্মটা খুব মানে আমরা আমাদের দিক থেকে আমাদের যারা সাপোর্ট টিম আছে তাদের সাথে আমরা কাজ করে যাচ্ছি, এবং এইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা ফ্রিল্যান্সিং এ আপনি দেখবেন আপনি যতই ভালো পারেন না কেন, দেখা যায় সাপোর্ট একটা লাগি, সেটা হোক বড় ভাইয়ের বা হোক কোনো মেন্টরের বা কোনো একটা ইনস্টিটিউটের বা কোনো গুগল হোক বা কোনো একটা ইউটিউব ভিডিও হোক, যে কোনো ধরনের সাপোর্ট লাগে। বাট আমরা চেষ্টা করি যে একটা আস্থা তৈরি করার, যে মানুষগুলো আমাদের কাছ থেকে শিখছে বা অন্য কোথাও শিখছে বা নিজে থেকেই শিখছে, তারা যেন আমাদের প্ল্যাটফর্মে এসে নক করে, এবং নক করে যেন একটা রেসপন্স পায়, বা সাপোর্ট বলতে তার বিভিন্ন রকমের প্রবলেমস থাকতেই পারে, কোডিং রিলেটেড বা ছোট ছোট প্রবলেম যেগুলো আসলে বুঝতেছে না। অ্যাকচুয়ালি স্কিল শেয়ারিং আর কি। তো স্কিল শেয়ারটা খুব ইম্পর্টেন্ট। আমি হয়তো আমারও অনেক সময় সাপোর্ট লাগে, যেখানে আমি যে সাপোর্টে নক করি যেটা আমি জানি না, হয়তো আমার লার্নার হয়তো এর থেকে বেটার একটা সলিউশন দিতে পারে, একটা আইডিয়া দিতে পারে। এই ধরনের স্কিল শেয়ারিংটাই হচ্ছে সাপোর্ট প্ল্যাটফর্মটা আপনাকে একটু বুস্ট করবে, আপনার স্কিল ডেভেলপমেন্টে বুস্ট করবে, আপনার কনফিডেন্স লেভেলটা বাড়াবে। এবং আমরা সবসময় চেষ্টা করি যে এখানে একটু বেশি ফোকাস দেই, একেবারে নতুন যারা তারা সাপোর্ট নিতে আসে তাদেরকে একটু টেক কেয়ার করতে হয়, বেশি করি। এবং যারা আসলে ফ্রিল্যান্সিং করছে, দেখা যায় সে জব পেলেও ওই জবের রিকোয়ারমেন্ট বুঝতেছে না, বা কাজের দেখা যায় 80% করতে পারছে, বাকি 20% বা 10% করতে পারছে না, ওই জায়গাটা আমরা একটা হেল্প করার চেষ্টা করি। তো এই এই জিনিসগুলো আসে আস্তে আস্তে। আমি কিছু ডাটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে ওখান থেকে বুঝতে পারবেন যে আসলে আমরা সাপোর্টের অ্যাক্টিভিটিগুলো কি, এবং রিয়েল ডাটা যেটা আমরা আমাদের সাপোর্ট প্ল্যাটফর্ম থেকে পেয়েছি। আমি এটার আগে আমরা কথা বলে নিই আমাদের সাপোর্টের যে টিম মেম্বার আছে তাদের সাথে। সবাই রেডি? ওকে, আমি সবার ইন্ট্রোডিউস করাই দিই। এখানে আমরা এখন আমি সহ 8জন আছি, অ্যাকচুয়ালি আরেকজন আছেন, উনি এখানে জয়েন করতে পারছেন না টেকনিক্যাল কারণে। সো আলামিন ফাইসাল ভাই, আপনার সম্পর্কে একটু বলেন, যিনি অন্ধকারে বসবাস করছেন এখন। জি ভাই, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। ওকে ভাই, আমি হচ্ছে আলামিন ফয়সাল। আমি রিসেন্টলি এই মাসেই আপনার শিল্প সমিতিতে জয়েন করছি অ্যাজ গ্রাফিক ডিজাইন বা সাপোর্ট মেন্টর হিসেবে। আছি বর্তমানে সাপোর্ট দিয়ে যাচ্ছি সবাইকে।
আর পাশাপাশি কয়েকটা ব্যাচে অ্যাসাইন আছি, সেখানেও সাপ্লিমেন্টারি হিসেবে অ্যাসাইন আছি এখন বর্তমানে। প্লাস আপনার মার্কেট প্লেসগুলোতে এখনো ট্রাই করছি, বাট এখন পর্যন্ত কোনো লেভেল অ্যাচিভ করা হয়নি। ফাইবারে কাজ করছি। এ পর্যন্ত কতটা জব কমপ্লিট করেছেন? আমি হচ্ছে একটা টিম ওয়াইজ কাজ করি। একটা আফর, তিনিও আমাদের শিবে সবারই স্টুডেন্ট ছিল অনলাইন ব্যাচের। তো আমরা ৩ জন ৪ জনের একটা টিম নিয়ে কাজ করছি ফাইবারে। বাহ, ভালো তো। আর আফরটা রিসেন্টলি হচ্ছে আপনার ৩৫০ রিভিউ রিসেন্টলি করছে, অ্যাচিভ করেছিল। এখানে আসলে রিভিউ ইম্পর্টেন্ট হচ্ছে আর্নিং এবং টিকে থাকা, মার্কেট প্লেসে টিকে থাকা, র্যান্ডম জব পাওয়া। এখানে লেভেল দেখে যদি আসলে কাজের অ্যাচিভমেন্ট জাজ করি তাহলে কিন্তু হবে না। এখানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। মাইদুল ভাই, আপনার সম্পর্কে বলেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জি ভাই, আমার কথা শোনা যাচ্ছে? একদম পারফেক্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইদুল ইসলাম। আমি শিখবে সবাইতে আছি গ্রাফিক্স এন্ড ইউআই ডিজাইন সাপোর্ট মেন্টর হিসেবে। আমি শিখবে সবাইতে মূলত এসএসবি 257 ব্যাচ স্টুডেন্ট ছিলাম। আমার মেন্টর ছিলেন রবি খান ভাই। আর হচ্ছে আমার এই সাপোর্ট প্ল্যাটফর্মে আসার মেইন ক্রেডিট হচ্ছে রবি ভাই। তো আসলে আমি যখন শিখবে সবাইতে আসলে কোর্স শেষ করি, দেন আমি এখন একজন ফ্রিল্যান্সার। আমি ফাইবারে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমি প্রায় 35টা 35 প্লাস জব কমপ্লিট করেছি অলরেডি। আর আমি লেভেল 1 সেলার। আমি হচ্ছে আসলে শিখবে সবাইকে আমার জয়েন করার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমি যখন কাজ করতেছি ক্লায়েন্টদের কাছ থেকে আসলে নতুন নতুন বিষয় শিখতে পারতেছি, এবং হচ্ছে আমি শিখতেও আসলে পছন্দ করি এবং শেখাতেও পছন্দ করি। জাস্ট এই থিং থেকে আসলে আমার শিখবে সবাই সাপোর্ট মেন্টর হিসেবে জয়েন করা। এই তো। গ্রেট। রায়হান ভাই, যেনাকে মানে সবসময় আসসালামু চাই। আলাইকুম রাহমাতুল্লাহ। জি, বলেন আসসালামু আপনার আলাইকুম সম্পর্কে। রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রায়হান, লিড সাপোর্ট মেন্টর হিসেবে আছি শিখবে সবাইতে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে। আর আমি আছি আজকে প্রায় ইন্টার্ন সহ 9 মাস। আমার আলহামদুলিল্লাহ 9 মাস চলতেছে শিখবে সবাইতে। আমার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতে চাই, সবাই তো আর কথা বলতে পারবে না, তারপরেও অল্প করে শেয়ার করি আমার সাপোর্টের এক্সপিরিয়েন্সটা। সেটা হচ্ছে সাপোর্টে এসে আলহামদুলিল্লাহ আমি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ নতুন নতুন টপিক পাই, যেগুলো হয়তো আমি ফিল করি আমার শিখতে হবে, এবং আলহামদুলিল্লাহ আমি শিখতেছি। আর হচ্ছে কি আলহামদুলিল্লাহ সাপোর্টও ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। সাপোর্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা। তারপরে হচ্ছে কি মোট কথা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ ভালো, এবং আমি চাই শিখবে সবাইতে আরো বেশি আরো অনেকদিন আহ একসাথে থাকার। তো দোয়া করবেন সবাই, ইনশাল্লাহ আমি যেন আরো বেশি ভালো সাপোর্ট দিতে পারি। এই আর কি ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অল্প একটু কথা অনেক বড় ভাবে শুনলাম, তাই না? আচ্ছা, ঈশানা মরিয়ম আপু, কি খবর আপনার? আপনি অনেক এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রায়ান ভাইয়ের আমি ডাটা চেক করছিলাম পুরো হিস্টোরি। তখন আমি রায়ান ভাইয়ের সাপোর্ট একটা ডিউরেশন দেখি, যে ডিউরেশনে উনি 3.5 ঘন্টার মতো সাপোর্ট দেয়। একটা স্টুডেন্টকে 3.5 ঘন্টার মতো সাপোর্ট দেয় টানা। এটা কিন্তু বিশাল একটা ধৈর্যের ব্যাপার। রায়ান ভাইয়ের ধৈর্য ভালো, এবং আমি যখনই দেখি যে উনি আছেনই, উনি সবসময় আছেন, এটা একটা গুড সাইন। একটা সাপোর্টের সবচেয়ে বড় ইয়া হচ্ছে যে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং একটা স্টুডেন্টের চাহিদা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে মানে বিষয়, বুঝেন তো, মানে কাস্টমার কেয়ার টাইপের আর কি আমরা। ওকে, ঈশানা মরিয়ম আপু, আপনার সম্পর্কে বলেন, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এবং কি করছেন না করছেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঈশানা মারিয়াম। আমি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে ফিনান্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আর হচ্ছে এর পাশাপাশি আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে বেশ কিছুদিন কর্মরত অবস্থায় ছিলাম। দেন হচ্ছে কোভিড এর শুরুর দিকে আমি জবটা ছেড়ে দিই আর কি। আমার বাসা থেকে খুব প্রেসার দিচ্ছিল, বলছিল যে কোভিড এর ভিতর জব কন্টিনিউ করার দরকার নেই, মানে বাসাতে আমি সবার ছোট, ধরতে গেলে হচ্ছে মানে আদরের খুব। তো সবাই যখন নিষেধ করলো, তখন হচ্ছে নিজেরও কিছু পার্সোনাল প্রবলেম ছিল, যার কারণে আমি জবটা ছেড়ে দিই। এরপর প্রায় আমি 1 মাসের মতো বাসায় বসেছিলাম, ক্লাসও হচ্ছিল না। তখন হচ্ছে আমি শিখবে সবাইয়ের পেজে হচ্ছে ওদের কোর্স রিলেটেড একটা ইয়ে পাই, যে 60% ডিসকাউন্টের। হ্যাঁ, তখন আমি আসলে মানে কনফিউজ ছিলাম যে আসলে কি অ্যাডমিশন নিব নাকি নিব না। দেন হচ্ছে আমি জাহিদ ভাই এবং ঐশী আপুর সাথে কন্ট্যাক্ট করি। হ্যাঁ,
ওটা হুম করার হুম। পর ওদের সাথে কনভারসেশন করার পর আমার খুব ভালো লাগলো যে ওদের কনভারসেশন ইভেন হচ্ছে আমি শিল্পী সভার যে অফিসিয়াল পেজ ওখানে গিয়ে হচ্ছে আমি ওদের যে স্টুডেন্টদের রিভিউ, হ্যাঁ, সেটা দেখার পর আমার খুব ভালো লাগলো আর কি। তারপর হচ্ছে আমি ওদের যে কম্বো বেসটা আর কি গ্রাফিক প্লাস ওয়েব ওইখানে হচ্ছে অ্যাডমিশন নেই আর কি। নেওয়ার পর হচ্ছে শুরুর দিকে তো আমার হচ্ছে গ্রাফিক্স এর কমও জানতাম না, যেটা বলতে গেলে আমার নিয়ে হচ্ছে ডিজাইন রিলেটেড কোনো আইডিয়া আমার ছিল না। পরে হচ্ছে কবির আব্দুল কাদের ভাইয়ার, হ্যাঁ আব্দুল কাদের ভাইয়ার সহযোগিতায় হচ্ছে গ্রাফিক্স পার্টটা কমপ্লিট করি। কমপ্লিট করার পর আমাদের ওয়েবের ক্লাসটা যেদিন স্টার্ট হয় আলহামদুলিল্লাহ সেদিনই ফার্স্ট ক্লাসেই হচ্ছে আমি আমার প্রথম অর্ডারটা পাই। আমি 279 ব্যাচের ছিলাম। আর হচ্ছে ওই একই দিনে আমি একা না, আমরা তিনজন, হ্যাঁ আমাদের ব্যাচ থেকে হচ্ছে আমরা তিনজন হচ্ছে অর্ডার পাই। তো বাহ। সর্বপ্রথম অর্ডারটা আমি পাই, মানে আমি পাই সকালের দিকে, দেন দুপুরে একজন আর রাতে একজন, হ্যাঁ 279 ব্যাচ থেকে আর কি। ফার্স্ট অর্ডারের কথা যেটা বলবো যে আমি অনেক নার্ভাস ছিলাম। আমার ইন্ডিয়ান ক্লায়েন্ট ছিল আর কি ওইটা। আমি এতটাই নার্ভাস ছিলাম যে মানে বলার বাহিরে। আমি গ্রুপে যখন এটা শেয়ার করলাম যে আসলে আমি তো অর্ডার পেয়েছি ফার্স্ট অর্ডার, আমি কিভাবে এটা কি করব, তখন গ্রুপে সবাই অনেক সাপোর্ট দিল। স্পেশাল থ্যাঙ্কস টু হচ্ছে রিয়েল ভাই, যার কথা না বললেই না। খুব মানে অসাধারণ একজন মানুষ ছিল রিয়েল ভাই আর ইস্তিয়াক ভাইয়া মিলে আমার মানে ফার্স্ট অর্ডারটা কমপ্লিট করতে আমাকে অনেক হেল্প করছিল আর কি, যেটা আমি 5 স্টার রিভিউ সহ কমপ্লিট করছিলাম আর কি। তো এরপর হচ্ছে আমি লোকাল কাজে খুব বেশি এঙ্গেজ হয়ে যাই আর কি। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমার কাজগুলাই পাবলিশ করতাম, প্রমোট করতাম। দেন হচ্ছে আমার লোকাল সাইট থেকে হচ্ছে বিভিন্ন অর্ডার আসে স্টার্ট করে আর কি। তো লোকাল কাজ করতে গিয়ে যেটা হলো যে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে একটু পিছিয়ে গেলাম। লোকাল কাজ করতে গিয়ে আমি আসলে ওই সেক্টরটাতে আর সময় দিতে পারছিলাম না, লোকাল প্রজেক্টেই হচ্ছে বেশি বিজি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ এখন প্রতিদিনই দেখা গেছে আমার একটা দুইটা করে প্রজেক্টের মানে ওয়ার্ক থাকে আর কি। সব মিলে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। আর শিখবে সবাইতে মেন্টর হিসাবে জয়েন করার একটা উদ্দেশ্য হচ্ছে যে নিজেকে হচ্ছে আরো আগায় নেওয়া, হ্যাঁ। স্টুডেন্টদের যে প্রবলেমগুলো আছে সেখানে তো মানে সব যে আমার জানা থাকবে তা না, ওরা অনেক সময় নিউ নিউ অনেক প্রবলেম নিয়েও আসে, সেগুলো থেকেও নিজেরা অনেক কিছু শিখতে পারি। আমার ইচ্ছা আছে শিখবে সবাই সাথে আমি আরো মানে লং টাইম কাজ করব। প্লাস হচ্ছে লং টাইম কাজ করার পর নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো। আর আমাদের দেশের হচ্ছে যেসব বৃদ্ধ বাবা মায়েরা আছে যারা মানে অবহেলিত, তাদের জন্য কিছু একটা করব। সবাই দোয়া করবেন আমি আলহামদুলিল্লাহ। যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। আর সবার কিছু সিক্রেট মানে হোপ থাকে কিছু করার, ভালো কিছু করার। সেই দিক থেকে হয়তো আপনি এরকম নিয়ত করেছেন, এটা খুব ভালো। এরকম আমারও নিয়ত আছে। আই হোপ যে সবার এরকম নিয়ত আছে। ওকে মুজাহিদ ভাই, আপনার সম্পর্কে একটু শুনতে যাচ্ছি আমরা। আসসালামু সবাই আপনাকে আলাইকুম। দেখছি। জি। শুরুতে আমি রোহানি ভাইকে থ্যাংক ইউ জানাচ্ছি এই কারণে যে এত চমৎকার একটি লাইভ পোস্ট করার জন্য আজকে আমাদেরকে নিয়ে। আর আমি মুজাহিদ, আমার পড়াশোনা শেষ। তো আমি মূলত একটি জায়গায় কোর্স করছিলাম সি শার্পের উপর, বাট সেখান থেকে আমি খুব বেশি ভালো শিখতে পারি নাই। বেশি বলতে তেমন কিছুই শিখতে পারি নাই। এই জন্য আমার শুরুতে খুব হতাশ ছিলাম এবং আমি এক জায়গায় ইন্টারভিউ দিয়ে যদিও এক জায়গায় জব পাইছিলাম, বাট সেখানে একটা মাসের বেশি আমি স্থায়ী হতে পারিনি, কারণ আমার পারফরমেন্স খুব খারাপ ছিল। তো তখন আমি সার্চিং শুরু করলাম যে আসলে কি করা যায় বা কোথায় আরো ভালো কোর্স করা যায়, এরকম সামথিং লাইক লাইক দ্যাট। তো তারপর আমার এক ফ্রেন্ডের কাছ থেকে এই শিল্পী সবার আমি নিউজটা পেলাম যে এখান থেকে তার একজন পরিচিত ফ্রেন্ড, সে এখান থেকে কোর্স করে এখানে আবার ইন্টার্নশিপ করছে, করার পরে সে এখন ফ্রিল্যান্সিং এ খুব ভালো একটা ক্যারিয়ার লিড করতেছে। তো তারপরে আমি যেই দিন শুনলাম তার পরদিন সকালে আমার আর এক ফ্রেন্ডকে নিয়ে মিরপুর ব্রাঞ্চে আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে অ্যাডমিশন নিলাম। তো নেবার পরে যখন আমি 2-3টা ক্লাস আমি করলাম, আমার মেন্টর তনয় ভাইয়া, তো তনয় ভাইয়াকে সবসময় আমার রেসপেক্ট লাভ থাকবে। তো তনয় ভাইয়ার ক্লাস যখন আমি করলাম, আমি আসলে বুঝতে পারলাম যে আসলে শেখানোর যে একটা স্কিল, এটা টোটালি ডিফারেন্ট। অনেকে হয়তো অনেক বেশি কিছু জানে বাট শেখাতে পারে না, কিন্তু যারা শেখাতে পারে, যাদের এই লাইনে এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু চাইলে একজন যে কিছুই জানে না, নন টেকনিক্যাল পারসন, সে কিন্তু অনেক চমৎকার ভাবে আমাদেরকে গড়ে তুলতে পারেন। তো
এই এই কয়েকটা ক্লাস করার পরে আমি এখানকার শিল্পী সবাইয়ের ডিফারেন্সটা দেখতে পাই। তো তারপরে আমি আমার মেন্টর তনা ভাইয়ের কাছে ইচ্ছা প্রকাশ করলাম যে আমাকে যদি কোনোভাবে শিল্পী সবাইয়ের ইন্টার্নে সুযোগ করে দেওয়া যায়। তো তারপর উনি আমাকে পরিচয় করে দিলেন রনি ভাইয়ের কাছে। তো আমার কোর্স এখনো চলতেছে, আমি SSM 299 এই ব্যাচের স্টুডেন্ট। তো তারপর রনি ভাইয়ের সাথে কথা হলো, রনি ভাই যে এত আন্তরিক আমি কথা বলার পরেই বুঝতে পারলাম। আমি তো ওনাকে দেখে প্রথম ভাবে একটু মানে হেজিটেট ফিল করছিলাম যে এরকম একজন বড় বস। তো যাই হোক, তারপরে ওনার সাথে কথা হওয়ার পরে উনি আমাকে এখানে ইন্টার্নশিপের সুযোগ করে দিলেন। আর ইন্টার্নশিপে আসার মেইন পারপাস হচ্ছে এখানে প্রতিদিন প্রতিনিয়ত নিউ নিউ প্রবলেম আসে। এই প্রবলেম গুলো যখন আমি নিজে সলভ করব, আলটিমেটলি আমার স্কিলটাই ডেভেলপ হচ্ছে। সেই কারণে দেখা যায় আমি আমার কোর্স শেষ করার পর আমি ফাইবার অ্যাকাউন্ট করছি, আপওয়ার্কে অ্যাকাউন্ট করবো ইনশাল্লাহ। তো যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করতেছি, এই প্রবলেম গুলো সলভ করার কারণে ইন ফিউচারে আই হোপ আমি অন্যদের থেকে কম প্রবলেমে পড়বো এবং আমার ক্যারিয়ারটা স্মুথ হবে। দ্যাটস ওয়াই এইখানে ইন্টার্নশিপে আসা। এবং আমি ইন্টার্নশিপে থাকাকালীন আমি চেষ্টা করি একটা স্টুডেন্টের প্রবলেম, সেটা গুগল মিটে হোক বা অ্যানিডেস্কে হোক বা চ্যাটিং এর মাধ্যমে, এনি হাও আমি চেষ্টা করি তার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। তো এটুকুই আর কি বলার ছিল। থ্যাংক ইউ শিখবে সবাই, রনি ভাই এবং তনয় ভাই, সবাইকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনেক সময় আমি শুনি যে ভাইয়া আপনাকে প্রথম দেখাতে ভয় লাগে, পরে কথা বলে বুঝি যে না আপনি এরকম না। প্রথমে ভাবে যে আপনি একটু কেন জানি বাঘের মতো দেখতে, পরে ভাবে যে না আপনি তো বাঘ না, আপনি তো বিড়াল। সো এবার আসি রাকিব ভাইয়ের কাছ থেকে। রাকিব ভাই উনি একজন অফলাইন সাপোর্টে দিচ্ছে, মুজাহিদ ভাই হচ্ছে অফলাইন সাপোর্ট মেন্টর, তারপর হচ্ছে আলামিন অফলাইন সাপোর্ট মেন্টর। এখানে অফলাইন সাপোর্ট মেন্টর বেশি, কিন্তু রাকিব হচ্ছে অনেকদিন যাবত সাপোর্ট দিচ্ছে, 1 বছর প্রায় হয়ে গেছে না রাকিব? জি ভাইয়া। 1 বছর হয়ে গেছে এবং উনি অনেকদিন অনলাইন সাপোর্টে ছিল। পরবর্তীতে উনি বারবার রেসপন্স করতো, নক করতো যে আমি অফলাইন সাপোর্ট দিতে চাই, আমি অফলাইনে যেতে চাই। ওনার একটা স্বপ্ন আছে শিল্পী সবার সাথে একটু লং রানে যেতে চাই। তো তারপর ওনার সাথে মিট আপ হয়, মাঝে মাঝে দাওয়াত টাওয়াত করা হয়, একটু কাচ্চি টাচ্চি খাই আর কি একসাথে, তাই না? তারপরেই হচ্ছে উনি অ্যাসেন হন, উনি বনানী ব্রাঞ্চে এখন আছেন। এবং ওনার আমরা যেগুলো পোস্ট দেখি, আমরা শিল্পী সবাইতে যত পোস্ট দেখি, এই যে সাপোর্ট রিলেটেড যত পোস্ট হয় বা অন্যান্য যে পোস্টগুলো হয়, এই পোস্টগুলোর কিছু পোস্ট রাকিব ভাই করেন। তো এখন আশা করছি যে রাকিব ভাই অনেক কিছু জানতে পেরেছেন, এক্সপিরিয়েন্সটা ওনার আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে, সাপোর্টের সাথেও আছেন উনি। এটা আপনার সম্পর্কে বলেন, সাপোর্ট কেমন লাগছে এবং অফলাইন ক্লাসগুলোতে আপনার, সরি অফলাইনের সাপোর্টে আপনার অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স গুলো কি? জি, ধন্যবাদ রনি ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। কি রাকিব ভাই লজ্জা আসলে পাচ্ছেন? না ভাই, লজ্জা পাওয়ার কিছু না। আচ্ছা বলেন। আসলে শিখবে সবাই জার্নিটা শুরু হয়েছিল তখন ধানমন্ডিতে নতুন একটা ব্রাঞ্চ খোলা হয়েছিল, সেখানে 207 আমাদের ব্যাচটাই তখন প্রথম ছিল, রায়ান ভাই মেন্টর ছিল। তো সেখান থেকে মূলত শিখবে সবার সাথে জার্নিটা শুরু আসলে। কিন্তু সেখানে আসলে তাদের শেখানোর ধরনটা থেকে নিজেকে এভাবে মনে হলো যে আসলে এখান থেকে হয়তো বা কিছু একটা করা সম্ভব। তো তখন থেকেই রবি ভাইয়া আমাদের সাপোর্ট মেন্টর ছিল তখন সময়। তো তাদের হাত ধরে, রায়ান ভাইয়ের হাত ধরে আসলে নিজেকে আরো ডেভেলপ করা, এবং এখানে যে তারা ওই সময়ে যে সাপোর্ট প্ল্যাটফর্মটা ছিল তখনও খুব ভালো ছিল, এবং নিজেকে এভাবে মনে করা হয়েছিল যে আসলে হয়তোবা আমিও কিছু করতে পারবো বা সাপোর্ট দেওয়াটা আসলে হয়তোবা খুবই জরুরি। তো তখন থেকে নিজেকে ওইভাবে তৈরি করার চেষ্টা করেছিলাম, যার ফলে এখন এই পর্যায়ে চলে আসতে পারছি। আসলে হচ্ছে দেখা যায় কি সব মেন্টররা হয়তোবা এতগুলো তাদের ব্যাচ, যে কারণে তারা প্রত্যেকটা স্টুডেন্টকে স্পেসিফিক ভাবে তারা হ্যান্ডেল করতে পারে না, যার ফলে মূলত এই আমাদের আমরা যারা আছি তারা হয়তোবা তাদেরকে প্রতিনিয়ত এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি। দেখা যায় সাপোর্ট টাইম শেষেও অনেকে হয়তোবা তাদের প্রবলেম ফেস করে, যেমনটা হয় দেখা যায় তৎক্ষণাৎ তার ক্লায়েন্ট নক দিয়েছে যে ভাইয়া আমার এখন ইমার্জেন্সি একটা ক্লায়েন্ট নক দিয়েছে, এই সময় একটা সাপোর্ট দরকার। সো ওই টাইমে হয়তো দেখা যায় কোন একটা মেন্টর তার ক্লাস নিচ্ছে, ব্যাচ নিচ্ছে, সো মেন্টরও ওই সাপোর্টটা দিতে পারে না, যার ফলে আমাদের ওই সময়টাকে ওইভাবে সাপোর্টটা দিতে হয়। আর এখান থেকে নিজের স্কিলটাও খুব বেশি ডেভেলপ করা যায়। যেমনটা দেখা যায় আমাদের শেখার মধ্যে তারা এরকম কিছু প্রবলেম নিয়ে আসে যেটা হয়তো বা আমাদের জানা ছিল না।
সো দেখা যায় ওইটা তৎক্ষণাৎ আমরা নিজেরা রিসার্চ করে তাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করি, এবং পরবর্তীতে দেখা যায় যখন তারা সাকসেস স্টোরি নিয়ে আসে তখন মানে আনন্দ মনটা ভরে যায় যে হ্যাঁ না, কিছু একটা করতে পেরেছি, বা আমার দ্বারা আসলে কিছু একটা সম্ভব। তো এইভাবে প্রায় জার্নিটা চলছে। ইনশাল্লাহ আগামীতে আরো অনেক দূরে যেতে পারবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। জি বাহ, রনি ভাই। ভালো লাগলো রাকিব ভাই আপনার কথা, এবং আপনার সাথে ওখানে পরিচয়। আহ, আমি তো সবসময় ধামাটি ব্যাচে থাকতাম এবং আপনার সাথে দেখা হতো আপনাদের টিমে। আপনাদের হ্যাঁ মনে আছে যে আপনাদের একবার ব্যাচে ঢুকে আপনাদের বকাঝকা করছিলাম, আপনারা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছিলেন না, হ্যাঁ, তাই না? তখন আমরা একবার কোনো বকাঝকা করছিলাম। অ্যাসাইনমেন্টও করতেছিলাম না ভালো মতো, তো আপনি তখন আমাদের মেন্টররা হচ্ছে, ক্লাসে আসছিলেন। মেন্টর রবি ছিল। রবি একটু মন খারাপ করছিল যে আপনারা ফাইবারে কেন অ্যাকাউন্ট করছেন না, কেন গিগ বানাচ্ছেন হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ তারপরে আমি ঢুকে একদিন খুব বকাঝকা করি, পরের ক্লাসে দেখা যায় স্টুডেন্ট সংখ্যা কমে গেছে। রবি বলে যে ভাইয়া আপনি মনে হয় একটু বেশি বকাঝকা করছেন। আরে ভাইয়া, তো সব থেকে বড় কথা কি, জি, আপনি যেদিন বকাঝকা করেছিলেন সেই দিন আপনার ওই ভয়ে ভিএনসে এক রাতের মধ্যে আমি প্রায় 30টার মতো প্রজেক্ট করেছিলাম, এবং তার থেকে বড় কথা হচ্ছে তার পরের দিনই আমি ফেসবুক থেকে ওইখান থেকে লোকালি কাজ পাই, এবং ওই কাজটা দীর্ঘদিন যাবত করে থাকি। বাহ, এই আর কি। ভালোই তো। আচ্ছা, আমরা মনে হয় আবরার ভাইয়ের কথা শুনিনি। আবরার ভাই, আপনার সম্পর্কে আপনার পরিচয়টা দেন, এবং আপনি মনে হয় মিউট করা। জি ভাই, এখন কি আমার কথা কি জি, শুনতে পাচ্ছেন আপনাকে শুনতে আপনারা? পাচ্ছি। আপনি, আবরার ভাই, আপনি কয়েকদিন আগে হচ্ছে লাইভে আসছিলেন তাই না? জি মাহির, জি জি আপনার ভাই, আব্বুকে নিয়ে জি বাবা দিবসে। জি ভাই, গ্রেট। জি। ওকে, আপনাকে সবাই চেনে মোটামুটি। এখন আপনি সাপোর্টেও আছেন, এটা হয়তো অনেকে জানে না। আপনি একই সাথে কয়েকটা ইয়াতে কাজ করছেন, আপনি ফ্রিল্যান্সিং করছেন, খুব ভালো অবস্থানে আছেন। আপনি জি ফ্যামিলিকে সময় দিচ্ছেন, ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছেন। আপনি অ্যাম্বাসেডর কি? জি ভাই, আমি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে কাজ করছি শিখবে সবাইতে। বাহ। এবার উনি আবার সাপোর্ট মেন্টর হিসেবে কাজ করছেন। উনি অনেক ব্যস্ত মানুষ। সো শুনবো আপনার কথা, সাপোর্টে কেন আসছেন বা আপনার ক্যারিয়ার নিয়ে একটু বলেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবরার শাকিল, গ্রাফিক এন্ড ইউআই সাপোর্ট মেন্টর প্লাস ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্লাস একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি ফাইবার মার্কেট প্লেসে। তো আমার ব্যাচ নাম্বার ছিল এসএসসি 267 নিয়ে অনেকেই অনেক ব্যাচ, এই ব্যাচটা সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন, অনেক কাহিনী হয়েছে, অনেক ভালো হয়েছে। তো আমার মেন্টর ছিলেন রবি খান ভাইয়া। তো ঈশানাপুর ক্ষেত্রে যেটা হয়েছিল, উনি বললো যে উনি আর কি কোর্স শেষের দিকেই আর কি মানে ফার্স্টেই কাজ পেয়ে গিয়েছিলেন। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছিল পুরো উল্টা। আমি আগের লাইভে বলেছি, এখনো বলছি যে আমার ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো হয়েছিল। যে আমার ব্যাচের মধ্যে আমি আর আমাদের মনে আছে একজন শাহাদাত সাইমন ভাইয়া, এই দুইজন আমরা কনসিস্টেন্টলি সবচেয়ে উইক ছিলাম। যে মানে আমরা ফাইবার অ্যাকাউন্ট করেছি, গিগ করেছি, বিহান্সে পোর্টফোলিও অ্যাড করতাম, কিন্তু মানে কাজ আমরা ফাইবার নক আসতো না। তো মানে সত্যি বলতে আমার ফাইবার মানে আপনার কোর্স শেষের পর আমাদের ব্যাচের প্রায় অনেকেই প্রায় 80%ই কাজ পেয়ে যায়। শুধু আমি আর সাইমন ভাইয়াই আর কি খুব বাজে অবস্থানে ছিলাম। যে সত্যি বলতে চাই, আমি খুব বাজে অবস্থান, তখন কি বিট করতাম প্লাস পোর্টফোলিওতে আমার কাজগুলো অ্যাড করতাম, বাট মানে কোনো রেসপন্স পেতাম না। তো প্রায় 1.5 মাস পরে গিয়ে আমি আমার ফার্স্ট কাজ পাই, এবং ফার্স্ট কাজটা ছিল মাত্র $5। আমার এখনো মনে আছে, ক্রিসমাস ফ্লায়ার ছিল এটা। আমি কাজ পেয়ে আমি রবি খান ভাইকে বলেছিলাম। আর একটা কথা, এই ক্রিসমাস ফ্লায়ার ডিজাইনের আইডিয়াটা আমাকে রবি খান ভাই দিয়েছিল। রবি খান ভাইকে আমি বলেছিলাম যে ভাই আমার তো কোনো রেসপন্স পাচ্ছি না, কি করবো? তখন আর কি আমি রবি খান ভাইকে বলেছিলাম, ভাইয়া সামনে তো ক্রিসমাস আছে, তো একটা ফ্লায়ার কি করা যায়? পরে উনি বলছে হ্যাঁ করতে পারো, ভালো হবে, এটা এটা করলে আর কি, যেহেতু সামনে ক্রিসমাস আছে তো তোমার গিগটা র্যাঙ্কের চান্স থাকবে। তো পরে আমি ক্রিসমাস ফার্স্ট ক্রিসমাস ব্যানারের উপরে গিগ বানাতে বলেছে তাই তো? জি ফ্লায়ার, ক্রিসমাস ফ্লায়ার নিয়ে ভাইয়া, ক্রিসমাস ফ্লায়ার নিয়ে আর কি বানাই বলছিল গিগটা। তো আমি আর কি আল্লাহর রহমতে বানাই, এবং যেদিন বানাই ওই দিনই আমি কাজটা পাই $5। তো এরপর আমি আর কি টেকনিক্যালি আমার আস্তে আস্তে ক্রিসমাস গিগটা র্যাঙ্ক করে যায়। র্যাঙ্ক করার পর আমার ওই ক্রিসমাসের গিগের কাজগুলোকে নিয়ে আমি অন্য গিগগুলো র্যাঙ্ক করাই, ক্লায়েন্টের থেকে কাজ মানে কাস্টম অফার পাঠিয়ে পাঠিয়ে অন্য গিগগুলোকে আমি র্যাঙ্ক করাই। এবং আল্লাহর রহমতে কাজ করতে করতে এখন আল্লাহর রহমতে মানে আমার ব্যাচের মধ্যে সবচেয়ে বেশি রিভিউ এবং কাজ আমার আর শাহাদাত সাইমন ভাইয়ের, এই দুজন। মানে আমার যেরকম শাহাদাত সাইমন ভাইয়ের সেম, শাহাদাত সাইমন ভাই এরকম কাজ পেতো না, মানে আমার মতো অবস্থা ছিল। এবং এই ক্ষেত্রে আমাকে আমার একটা ফ্রেন্ড ছিল আমার ব্যাচের নাম সাইদা অনন্যা, উনি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। মানে আমি যখনই বিপদে পড়তাম তখনই উনি আমাকে সাপোর্ট দিতে, যে হবে ইনশাল্লাহ। উনি নিজে একজন ফ্রিল্যান্সার, উনি মাশাআল্লাহ অনেক ভালো কাজ করে ফাইবারে। তো উনি, তারপরে শাহাদাত সাইমন ভাইয়া, এরপরে আরো অনেকেই আছেন আমার আমার ব্যাচের মধ্যে, যে ওনারা আমি সাধারণত ওদের থেকে অনেক ছোট ছিলাম। তো তবুও মানে আমার ব্যাচের প্রতিটা স্টুডেন্ট আমাকে অনেক মানে সাপোর্ট করেছে। প্লাস আমার একটা কথা এখনো মনে পড়ে, আমি রবি খান ভাইকে বলেছিলাম যে ভাইয়া আচ্ছা আমি যদি শিখবে সবাই মেন্টর হিসেবে জয়েন করতে চাই, এটা আমার খুব ইচ্ছা জয়েন করার শিখবে সবাই। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন যে আপনার ভাই ফার্স্ট স্টেপ নি,
মানুষের প্রবলেমটা সলভ করার ট্রাই করেন, প্রবলেম সলভ করেন, দেন আপনি ইনশাল্লাহ আপনি যদি ওয়েল কিপেবল হন দেন আপনাকে ইনশাল্লাহ সাপোর্ট মেন্টর হিসেবে রাখা হবে। তো মানে এই কথাটাই মেইনলি মানে রবি ভাইয়ের কথা থেকে যেটা বুঝেছিলাম যে আসলে মানুষের প্রবলেমটা সলভ করতে হবে মেইনলি, দেন আপনি কেপেবল হবেন একটা ইয়ের জন্য। যার কারণে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, প্লাস ফাইবারে আমি লেভেল 1 সেলার, প্রায় আমার 90 থেকে 91 প্লাস কাজ আমার প্রজেক্ট অলরেডি ডান হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি লেভেল 2 আমি ব্যাচ পাচ্ছি। তো সবই আল্লাহর কাছে শুকরিয়া, প্লাস আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করেছে। তো এই আর কি। তো আমি এরপরে মেইনলি আমার সাপোর্ট এসে আমি উদ্দেশ্য যে আমি বুঝতে পারলাম যে আপনার যে কাজগুলো যে আমি করছি ফাইবারে, তো কিছু কিছু ক্ষেত্রে না আমি আটকে যাচ্ছি। তো ভাবলাম যে নিজেকে একটু ঝালিয়ে নিই। তো পরে ফারিদ রনি ভাইকে আমি বললাম কথাটা, ইন্টার্নের ব্যাপারটা। তো সত্যি বলতে মুজাহিদ ভাইয়ের মতো আমিও একটু প্রথমে ভয় পেয়ে গেছিলাম রনি ভাইকে, মানে ওনাকে দেখে। তো উনি এত সুন্দর করে আমাকে, মানে উনি আমাকে কল দিয়ে মানে এত সুন্দর করে জিনিসগুলো বুঝিয়েছেন যে এভাবে তুমি করবা, তোমার ভালো টাইমে এভাবে প্রবলেম সলভ করবা, মানে অনেক সুন্দর করে আমাকে সাপোর্টের ক্রাইটেরিয়া গুলো বলেছিলেন। যার কারণে আমি আর কি নিজেরও বিশ্বাস করি, হ্যাঁ আমি ইনশাল্লাহ রবি ভাই যেটা বলেছিল যে প্রবলেম সলভ করতে হবে তোমার, ইনশাল্লাহ সেই জিনিসটা আপনি করতে পারবো নাকি। তো আশা করি আমি করছি ইনশাল্লাহ। আমি এবং আল্লাহর রহমতে আমি আমার জুন আমার ফার্স্ট মান্থ ছিল, এবং ফার্স্ট মান্থেই আমি মানে আমার সাপোর্ট পারফরমেন্সের কারণে শিখবে সবাই থেকে একটা গিফট পেয়েছি, থ্যাঙ্কস টু রনি ভাইয়া আপনি। এবং আমার শিখবে সবাইতে একটা জিনিস খুব ভালো লাগে যে এরা ফ্রিল্যান্সার বলেন, প্লাস মেন্টর বলেন, সাপোর্ট মেন্টর বলেন, সবাইকে না মানে এরা এদের মানে ওনাদের মানে যারা হার্ড ওয়ার্ক করে তাদেরকে ওনারা রিওয়ার্ডস দেয়। শুধু আসলে স্যালারি বা মানি কিন্তু সবকিছু না। আপনি যখন একটা ইনস্টিটিউট যখন একটা মেম্বারকে এভাবে অনার করবে, এরকম লাইভে এনে এভাবে প্রাউড ফিল করবে, এটা কিন্তু অনেক বড় একটা কিছু, এবং ওনারা সবসময় এই কাজটা করে। এই জন্য আর কি আমি শিখবে সবাইকে মানে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই এই জিনিসটা। এবং পাশাপাশি রনি ভাইয়া ছাড়াও এখানে যারা সাপোর্ট মেন্টর আছেন, বিশেষ করে আমি গ্রাফিক এন্ড ইউআই ডিজাইন সাপোর্ট মেন্টর, সো রাকিব ভাইয়া আছেন, তারপরে ইসেনা মরিয়ম আপু আছেন, তারপরে মাহিদুল ইসলাম, ওনারা আমাকে অনেক অনেক হেল্প করেছেন। মানে সব সময় তো সবকিছু সাপোর্ট মেন্টর হিসেবে প্রবলেম সলভ করা পসিবল না। তো যার কারণে আর কি আমি অনেক সময় অনেক কিছু বুঝতাম না, তো তখন ইসেনা মরিয়ম আপু, রাকিব ভাই আমাকে এগুলো প্রবলেম সলভ করে দিতে, ভাই এভাবে স্টুডেন্টকে বলেন তাহলে আপনার সলভ হবে। এই যে ওনারা যে আমাকে বুঝাতেন, তো এর মাধ্যমে আমারও অনেক কিছু মানে প্রবলেম সলভ হয়েছে, এবং আমি অনেক গর্বিত যে আমি এতে সাপোর্ট মেন্টর কাজ করছি। এবং আমার ইচ্ছা আছে আমি শিখবে সবাইতে আরো অনেক লং ওয়েতে আমি কাজ করতে চাই, এবং বাকিটা আল্লাহ তাআলা আমার সাথে আছেন এবং আমার বাবা মাও আছেন। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ রনি ভাই। আপনার বুকে কি এতগুলো বোতল কিসের মাহির? ভাইয়া এটা গ্রাফিক এরিয়াতে, এর জন্য গ্রাফিক ডিজাইনের গেঞ্জি পরেছি আর কি, একটা নিজের আচ্ছা। ভেক্টর টাইপ ভেক্টর বেস গেঞ্জি পরেছি। মানার হোসেন ভাই আপনি আছেন আমাদের সাথে, রিয়াদ ভাই আপনি আসসালামু আলাইকুম। আপনার সম্পর্কে পরিচয়টা দেন, আপনার ক্যারিয়ার নিয়ে কথা বলেন, সাপোর্টে কেন আসছেন, কোন ব্যাচে ছিলেন, একটু এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি মনোর হোসেন রিয়াদ, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ট্রিপলি নিয়ে পড়ছি। আমি বেসিক্যালি অনেক আগে থেকে গ্রাফিক ডিজাইনিং নিয়ে অনেক ইন্টারেস্টেড ছিলাম। আগে আর কি নিজে বাসায় যখন ছিলাম একা একা ফটো এডিটিং, ভিডিও এডিটিং বা গ্রাফিক রিলেটেড যেগুলো আছে ইলাস্ট্রেশন, ওগুলো অনেক ট্রাই করতাম, বাট কিছুই হইতো না। পরে ফাইনালি অনেক ভালো প্রতিষ্ঠান খোঁজার পর আমি একটা প্রতিষ্ঠান পাই, ওখানে আমি গ্রাফিক ডিজাইনিং করি, বাট আমার কোনো লাভই হয় না। পরে আমাদের ইউনিভার্সিটিতে আপনাদের শিখবে সবাই একটা ক্যাম্প হয়েছিল, ওখান থেকে আমি শিখবে সবাই সম্পর্কে জানতে পারি। পরে ফাইনালি আমি একটা সময় ডিসিশন নিই যে না, আমি এই বিষয়টা নিয়ে সিরিয়াস হব, আমি এই বিষয়টা নিয়ে আগাবো। দেন আমার শিখবে সবাই ভর্তি হওয়া, আমার মেন্টর ছিল ইমরান সজীব ভাইয়া। উনি উনার শিখানোর যে পদ্ধতিটা আমার কাছে ওটা অন্যরকম লাগছে। লাইক উনি আমাকে বলতেন যে তোমার কাছে সবাই ক্লায়েন্ট, তুমি বাদে তোমার কাছে সবাই ক্লায়েন্ট। এবং এই কথাটা আমি এখন আমার কাছে, আমি ফিভারে কোনো জব করিনি, এখনো কমপ্লিট করিনি, বাট লোকাল মার্কেটে আমি এখন পর্যন্ত 12টার মতো জব কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ। গতকালকেও আমাকে একজন পে করছে। তো এভাবে আমার ফ্রিল্যান্সিং লাইফে আসা, ইন ফিউচার আরো অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে। আর অনলাইন সাপোর্ট ভাই, অনলাইন সাপোর্টের ক্ষেত্রে অনলাইন সাপোর্ট এমন একটা জিনিস যেখানে আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়ে। এখানে অনেক মানুষের সাথে আপনার কথা হয়, অনেক মানুষের অনেক ধরনের প্রবলেম থাকে, ওগুলো ফেস করতে হয়। ওগুলো ফেস করলে ভাই আপনার সমস্যাগুলো যদি থাকেও সেগুলোও চলে যায়, অনেক নতুন নতুন কিছুও জানা যায়, আবার অনেক বিষয়ে গভীরভাবে অভিজ্ঞতাও পাওয়া যায়। সো এই যে এতটুকুই ভাই বলার ছিল। সাপোর্ট নিয়ে আপনারা যত কথা বললেন আমি এতগুলো মাথায় নিতাম না।
আপনারা সাপোর্টের উপরে অনেক ব্যাখ্যা দিয়েছেন, সাপোর্টটা আসলে আপনাদের কোন কাজে লাগে এগুলো নিয়ে আমি এত বেশি চিন্তা করতাম না। এটা ভালো যে সাপোর্টটাকে আপনারা পজিটিভলি দেখছেন, প্যারা মনে করতেছেন না। এবং আমি জানি যে এখানে প্যারা, অবশ্যই প্যারা যে তা না, আপনার লাইভে আসেন তো বলতেছেন না, বাট আমরা জানি যে আপনি ব্যাক এন্ডে আপনারা কত কষ্ট করেন। এবং আমি সাপোর্ট তো দিয়ে আসছি, আমি তো জানি যে একটা মানুষ যখন কোনো প্রবলেম নিয়ে আসে নিজের কাজ ফেলায় রেখে কাজগুলো করতে। আমি এরকমও করছি যে আমার একটা ক্লায়েন্টের কাজ রেখে আমার ক্লায়েন্টের কাজে রেখে ওই দিন আমি ক্লায়েন্টের কাজই করিনি। আমার যেখানে 2 দিন টাইম, আমি প্রথম দিন কাজই করিনি, পরের দিন কাজ শুরু করছি শুধুমাত্র এই সাপোর্টের জন্য। একটা মানুষ সাপোর্ট চাচ্ছে, তাকে যেভাবে হোক আমাকে হেল্প করতে হবে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যখন সাপোর্টে অ্যাসাইন হবেন, যে সাপোর্ট মেন্টররা আছেন, তখন যেই মানুষটা আপনার কাছে সাপোর্ট চাচ্ছে, আপনি যদি সাপোর্টটা না দেন, সে তো আপনাকে জানে, আপনাকে বুঝতেছে আপনি সাপোর্ট দেওয়ার জন্য এখানে অ্যাসাইন হচ্ছেন। সাপোর্টটা যদি না দিতে পারে নিজের কাছে খারাপ লাগে, মনে হয় যে আমি একজন সাপোর্ট মেন্টর, আমি শিল্পী সমিতিতে কাজ করছি, অথচ আমি তাকে হ্যাপি করতে পারছি না, তার প্রবলেমটা সলভ করতে পারছি না। এটা একটা নিজের কাছে খারাপ লাগে। এবং ওই মানুষটা কি ভাববে যে আমি তাকে সাপোর্টের কমিটমেন্ট দিলাম, কারণ আমি আসি এখানে সাপোর্ট দেওয়ার জন্য। ওই দিক থেকে দেখা যায় গুগলিং করা, আমাদের একটা গ্রুপ চ্যাট আছে, গ্রুপ চ্যাটে আমরা ডিসকাশন করি, একে অপরের সাথে শেয়ার করি, যে যখন যেখানে সিন করে আমরা একে অপরকে হেল্প করার চেষ্টা করি। এবং আমাদের একটা সাপোর্ট গ্রুপ যে আছে, এখানে আমাদের সমস্ত মেন্টররা আছে এবং তারাও দেখা যায় বিভিন্ন সময় হেল্প করার চেষ্টা করেন। তো এভাবেই আমরা সাপোর্টটাকে ওভারকাম করার চেষ্টা করি এবং মানুষটাকে হেল্প করার চেষ্টা করি। সো আমাদের দিক থেকে এগুলো সবসময় চলতেই থাকে। আমি একটু সাপোর্ট গ্রুপে একটু কম কথা বলি, ওনারাই যারা সাপোর্ট টিম আছে যারা দেখতেছেন তারাই বেশি গল্প করে। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম লাইভে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না, বাট আমাদের গল্পগুলো শুনতে পারবেন। আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য এই লাইভটা করা, যাতে আমরা কিছু বলে বোঝাতে পারি যে আসলে আমরা কতটা কষ্ট করি আপনাদের জন্য। আমি আপনাদের যদি কিছু ডাটা আমি যদি দেই, আমাদের এই পর্যন্ত, এই কালকে পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত আমাদের সাপোর্টটা শুরু হয়েছিল 2017 সালের 8ই অক্টোবর, যেটা আমি বলেছি। এবং এরপর এ পর্যন্ত আমরা সাপোর্ট দিয়েছি প্রায় 13,826টা 13,826টা আমরা সাপোর্ট দিয়েছি। এবং সাপোর্ট মিস হয়েছে, এই পর্যন্ত সাপোর্ট মিস হয়েছে কিন্তু কম না, যদিও এখন সাপোর্ট মিস হয় অনেক কম। দেখা যায় আমাদের যে টাইমটা আছে সাপোর্টের, এই টাইম হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 6টা এবং রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত। এই সাপোর্টে আমাদের মানুষ বেশি, তো এই জন্য সাপোর্ট মিস খুব একটা হয় না। তারপরে লাঞ্চ টাইম হতে পারে, নামাজের টাইমে হতে পারে, বা রাতের বেলা একটু প্রবলেম হতে পারে। বাট আগে আমরা সাপোর্ট খুব মিস করতাম। পুরো এই 3 বছর 4 বছর তো হয়েছে, 4 বছর জার্নিতে আমরা সাপোর্ট মিস করেছি। সাপোর্ট দিয়েছি আমরা 13,826টা এবং সাপোর্ট মিস করেছি 1771টা। এটা কিন্তু অনেক বেশি। তা এত বেশি মিস হওয়ার কারণ হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি। এবং সাপোর্ট দেওয়ার মধ্যে আমি কিছুক্ষণ আগে টাইম বলেছিলাম, সেটা হচ্ছে আমরা সাপোর্ট সর্বোচ্চ একটা মানুষকে সাপোর্ট দিয়েছি, মানে এক টানা, মানে একজন আমাদের রায়ান ভাই সাপোর্ট দিয়েছে, সেটা হচ্ছে 3.5 ঘন্টা, মানে টানা ওনাকে সাপোর্ট দিয়ে গিয়েছে। 3.5 ঘন্টা একটা মানুষের সাথে থেকে তাকে প্রবলেম সলভ করে দেওয়া, এটা কিন্তু অনেক টাফ, অনেক ধৈর্যের ব্যাপার। সো শুধুমাত্র উনি না, এখানে মরিয়ম আপু, উনি হয়তো 2-3 ঘন্টা সাপোর্ট দিয়েছিলেন, তা আবার রমজান মাসে। সো ওনার ডেডিকেশন আমি দেখছি, আমি অবজার্ভ করছি, উনি অনেক হার্ডওয়ার্ক করেন। এখানে যারা আছেন প্রত্যেকে হার্ডওয়ার্ক করেন, এগুলো আস্তে আস্তে বোঝা যায়, আস্তে আস্তে দেখা যায়। আবার অনেক কিছু বোঝা যায় না, ওনারা মন থেকে ফিল করেন ওনারা কতটা কষ্ট করতেছে, নিজের কাজ ফেলে ওনারা সাপোর্ট দিচ্ছেন। যারা ফ্রিল্যান্সিং করে তারা হয়তো এই ফিলিংসটা বোঝেন যে আমি তো ক্লায়েন্টের কাজ করতেছি, উনি নক করছে, ওনার ওখানে কাজটা করতে হবে, তো ওনার প্রবলেমটা সলভ করে দিতে, ওনারও নিড, আমার যেরকম ওনারও নিড। সো এই জিনিসগুলো আমরা চেষ্টা করি ওভারকাম করার। এবং আমি আরো কিছু ডাটা দিতে চাই, সেটা হচ্ছে ইউজার স্যাটিসফ্যাকশন। আমরা স্যাটিসফাইড করতে পেরেছি পজিটিভলি। নেগেটিভলি আগে বলি, নেগেটিভ সাপোর্ট, আমাদের আমরা সাপোর্ট রেসপন্স পেয়েছি, সেটা হচ্ছে 61। মানে আমাদের সাপোর্টে স্যাটিসফাইড না, তারা সাপোর্টে স্যাটিসফাইড হয়নি। এবং ন্যাচারাল ছিল, মানে তারা পজিটিভ বলেনি, নেগেটিভও বলেনি, মানে তারা রেসপন্স করেনি যে আসলে সাপোর্টটাতে তারা স্যাটিসফাইড না কি না, সাপোর্টে স্যাটিসফাইড কি না, এটা রেসপন্স করেনি। সেটা হচ্ছে 12,172 জন। এবং পজিটিভ সাইন দিয়েছে, মানে তারা পজিটিভলি বলেছে যে অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের সাপোর্টটাকে, এবং তারা প্লিজড, এই মানুষগুলো হচ্ছে 1593 জন। এবং 12,172 জন যারা রেসপন্সই করেনি, তাদের ভিতরে কিন্তু অনেকে আছেন যারা সাপোর্টে খুব ভালো, মানে পজিটিভ বলা যায়। কারণ সাপোর্ট জিনিসটা এরকম যে কেউ যদি আসে, তাদেরকে চেষ্টা করি যে
যেন সে মানে সাপোর্টটা না নিয়ে যেন চলে যায় এমনটা চাই না আমরা। সো ওই দিক থেকে আমরা সাপোর্ট মেন্টররা সবসময় চেষ্টা করি তাদেরকে প্লিজড করার। এবং নেগেটিভ বলা হয়, নেগেটিভ যে আসছে 61টা, পুরো 4 বছরের জার্নিতে এই সাপোর্ট প্ল্যাটফর্মে 61টা কিন্তু অনেক কম সেদিক থেকে। এবং এই 61টা মানুষ যারা সাপোর্ট পায়নি তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা নক করেছে, হয়তো সাপোর্টে মেন্টররা ছিল না, বা মেন্টররা রেসপন্স করতে করতে অনলাইন থেকে অফলাইন হয়ে যায়, নেট চলে যায়, অনেক রকমের, বা নেট স্লো, অনেক রকমের প্রবলেম হয়। আমি জানি আমরা যখন অফিস করতাম, সাপোর্টে যখন রেসপন্স করতাম, নেট চলে যায়, কারেন্ট চলে যায়, তখন দেখা যায় সাপোর্টটা আর দেওয়া হয় না, তখন একটা নেগেটিভ সাপোর্টের রেসপন্স পাই আমরা। এই হচ্ছে আমি ডাটাগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে আমি নিয়েছি, এই জিনিসগুলো শেয়ার করলাম। এটা করার পিছনে মানে এটা আমি প্রাউড ফিল করি, এবং আমাদের আই হোপ যে আমাদের শিল্পী সবাই আরো অনেক মানুষ ছিল যারা স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছে। আমরা সাপোর্ট এখানে কিন্তু সবার জন্য ওপেন, আপনি যদি চান আমাদের সাপোর্ট প্ল্যাটফর্ম থেকে সাপোর্ট নিতে পারেন। রবিবার থেকে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে। কেন বন্ধ থাকে? কারণ এই সময়গুলোতে আমাদের অফলাইন ব্যাচ গুলো বেশি থাকে। অফলাইন ব্যাচ বেশি থাকার কারণে আমরা যারা যাদেরকে দেখছেন এই সাপোর্ট মেন্টররা, ওনারা কিন্তু ওই অফলাইন ব্যাচগুলোতে এবং অনলাইন ব্যাচগুলোতে অ্যাসাইন থাকেন, ওনারা নিজেই ব্যস্ত থাকেন ওই দিনগুলোতে। এই কারণে সাপোর্টে আবার অ্যাক্টিভ থাকাটা একটু টাফ হয়ে যায়, কারণ রানিং যে ব্যাচগুলো থাকে ওই ব্যাচগুলোতে আমাদের সাপোর্ট দিতে হয়, অফলাইনে সাপোর্ট দিতে হয়, অনলাইনে সাপোর্ট দিতে হয়, মানে সাপোর্ট প্ল্যাটফর্মের বাইরেও। সো এটা একটু টাফ হয়ে যায়। এবং এখানে 3 জন আছেন বা 4 জন আছেন যারা অফলাইনে সাপোর্ট কাজ করছেন। অনলাইনে এখন মানুষ কম, অফলাইনে বেশি। আর আমরা কিন্তু পুরো এখানে সিনারিওতে দেখতে পাচ্ছেন যে যারা সাপোর্ট দিচ্ছেন এনারা বিভিন্ন জায়গা থেকে সাপোর্টে আছেন। দেখা যায় কয়েকদিন আগে ফেনী থেকে সাপোর্ট দিচ্ছিলেন একজন। এখানে মুসা শাকিল নাই, উনি থাকলে খুব ভালো হইতো। মুসা শাকিল ভাই যিনি আছেন উনি শুধুমাত্র শপিফাইয়ের উপরে সাপোর্ট দেন। আমরা কিন্তু ওয়েবের বিভিন্ন ক্যাটাগরিতে সাপোর্ট দিচ্ছি। আপনি আমাদের যত কোর্স আছে এই কোর্সগুলোর মধ্যে কিছু কোর্স ব্যতীত বাকি কোর্সগুলোতে সাপোর্ট দিচ্ছি। যেমন গ্রাফিক ডিজাইন যে ক্যাটাগরি আছে সবগুলোতে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, এবং ওয়েবের ক্ষেত্রে যত রকমের কাজ আছে সেগুলোতে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। মুসা শাকিল নামে একজন আছেন, এবং আমি নিজেও, আমরা দুজন শুধুমাত্র শপিফাইতে সাপোর্ট দিয়ে থাকি। আমার ব্যাচ যেহেতু কম, আমি সাপোর্টটা ডেডিকেটেডলি আমার ব্যাচেই দিই, এবং মুসা শাকিল ভাইয়া উনি শপিফাইয়ের উপর সাপোর্ট দেন। আর এখানে বাকি যারা আছেন তারা গ্রাফিক ডিজাইনের সাপোর্ট মেন্টর বেশি। ওয়েবের মেন্টর মনে হয় মুজাহিদ ভাই, তারপর হচ্ছে আর কই রায়হান ভাই কই গেছে? চলে গেছে রায়হান ভাই নিচের দিকে। আচ্ছা, রায়হান ভাইকে নিয়ে আসি। এই যে রায়হান ভাই বেরিয়েছে। এই রায়হান ভাই সাপোর্ট দিচ্ছেন হচ্ছে ওয়েবে। এখানে ওয়েবে মাত্র 2 জন। এবং মজার বিষয় হচ্ছে ঈশানা মরিয়ম আপু, উনি কিন্তু ওয়েবে সাপোর্ট দেন, উনি গ্রাফিক ডিজাইনের সাপোর্ট দেন, উনি অলরাউন্ডার। উনি মনে হয় এসইও পারেন নাকি। ওনার এক্সপেরিয়েন্স ভালো, এবং উনি ভালো মানুষ, এবং 2বার উনি গিফট পেয়েছেন, মানে উনি ওনার সাপোর্টে উনি বেস্ট সাপোর্ট মেন্টর হিসেবে উনি অনার হয়েছেন আর কি। সো থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের কারো যদি কিছু বলার থাকে আরো, আমরা শেষ করবো লাইভ, কারণ আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা আধা ঘন্টা খেয়ে ফেলছি। কারো কিছু বলার আছে? আচ্ছা ভাই, আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। কিছু বললেন? হ্যাঁ বলেন। জি, তো আর কি আমি একটা কথা স্কিপ করেছিলাম, যে মানে আমাকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের একজন খুব রিনোন একটা ভাইয়া আছেন, উনি অ্যাম্বাসেডর মির্জা শাকিল ভাইয়া। উনিও আর কি অনেক আমাকে সাপোর্ট করেছেন সব দিকে আর কি। তো শাকিল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি। অনেক সাপোর্ট করেছেন আপনি। শাকিল কোন শাকিল? মুসা শাকিল? না ভাইয়া, উনি ওরকম মির্জা শাকিল ভাইয়া আছেন, আমাদের অ্যাম্বাসেডর হিসেবে আছেন উনি। আচ্ছা আচ্ছা, উনিও গ্রাফিক এন্ড ইউআই ডিজাইন, উনি আর কি লোকাল ডিজাইনার আর কি। আর কারো কিছু বলার আছে? আমরা আমাদের লাইভ শেষ করব। ভাই, আমাদের গ্রাফিক ডিজাইনের সাপোর্ট মেন্টরদের মধ্যে কিন্তু ঈশান আপু বলতে গেলে সুপারম্যান। হ্যাঁ, মানে সাপোর্টে আসলে আমাদের এখানে সাপোর্টে আসলে মানে যুদ্ধ চলে, মানে আসলে কে সবার আগে সাপোর্ট দিবে। এটা খুব ভালো সাইন। তো আসলে আমরা জয়েন করার আগে থেকে কিন্তু না অলরেডি জয়েন। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাচ্ছি। না বিষয়টা হচ্ছে কি, আমি আসলে ফোন থেকে জয়েন করি না, পিসি থেকে জয়েন করি। হ্যাঁ, তো দেখা গেছে আমি হয়তো বা ক্লায়েন্টস এর কাজ করতেছি, ওই ফাঁকে রিংটা বাজে, ঠিক আছে, তখন আমি হুট করে মানে কলটা রিসিভ করে ফেলি আর কি। যেহেতু আমি পিসিতে থাকি, কাজ করছি, হ্যাঁ, তো কলটা আসার সাথে প্রবলেম হয় না। আমার প্রবলেম হয় না আর কি, মানে ইজিলি রিসিভ করতে পারি। এটা হচ্ছে ব্যাপার। এখন এই আর কি চেষ্টা করি যে সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য আর কি। আমি যা জানি সেটা দিয়ে সবাইকে সাপোর্ট দিতে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ মিটে এখন পর্যন্ত আমি যতজনকে সাপোর্টে নিয়েছি সবাই আমার সাপোর্টে স্যাটিসফাই।
ইভেন অনেকে ইনবক্সও নক করে, তাদেরকেও তো দেখা গেছে মানে সাপোর্ট দিতে হয়। আমার এমনও সময় গিয়েছে যে হয়তোবা সাপোর্ট টাইমটা 1টার দিকে শেষ, হ্যাঁ রাতের বেলা হচ্ছে সাপোর্ট টাইমটা 1টার দিকে শেষ, বাট স্টুডেন্টকে সাপোর্ট দিতে দিতে আমার 1:30 2টা বেজে গেছে। মানে সাপোর্টটা তো শেষ করতে হবে, কারণ সে যদি ফুলি স্যাটিসফাই না হয় তাহলে আমি তো ওখান থেকে বের হতে পারছি না, তাই না, মানে ডিসস্যাটিসফ্যাকশন দিয়ে আর কি। তো দেখা গেছে যে সাপোর্ট টাইমের বাইরেও আসলে অনেককে সাপোর্ট দিতে হয়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আর কি অনেক কিছু শিখছি, স্টুডেন্টদের সাপোর্ট দিতে যে নিজের আইডিয়াও অনেক বাড়ছে। আমার মনে হচ্ছে যে কাজের কোয়ালিটিও ভালো হচ্ছে আর কি, মানে ওদেরকে শেখানোর মাধ্যমেও নিজেও অনেক কিছু শিখতে পারতেছি আর কি, এই আর কি। কেউ কিছু বলতে চাচ্ছিলেন? না ভাই, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে ইসিনাবর ব্যাপারটা এমনও হয়েছে কি, আমি তো বেশি দিন হয়নি জয়েন করেছিলাম সাপোর্টে। তো আমার একটা আছে কি, আমি মোবাইলেও অ্যাপ্লিকেশনটা অন করা আছে। অ্যাপ্লিকেশনে আমার রিং হওয়ার সাথে সাথে মনিটরে অবশ্যই রিং হয়। যখন আমি সাপোর্টে জয়েন করবো, জয়েন করার মানে সাথে সাথেই হচ্ছে কি ইসিনাবর অলরেডি জয়েন হয়ে যায়। তো মানে আমি মোবাইলেও আমি রিংটা বাজে, আমার স্ক্রিনেও রিংটা বাজে, আমি ফুল টাইমে থাকার চেষ্টা করি। তো জয়েন দেওয়ার আগে থেকেই ইসিনাবর মানে অলরেডি জয়েন্ট হয়ে যায় এখানে। তো এই হচ্ছে আর কি ব্যাপার। সাপোর্টে আমাদের সবার একটা ডেডিকেশনটা আমি দেখলাম আর কি, যে সবার ডেডিকেশনটা কীভাবে তারা দিচ্ছে, আর তাদের প্রিভিয়াস যে ইয়েগুলো অ্যাক্টিভিটিগুলো আমি চেক করলাম। আমি তো বেশি দিন হয়নি জয়েন করছিলাম এখানে। তো এই হচ্ছে আর কি ওভারঅল ব্যাপারটা। আর শিখবে সবাইতে আমার জার্নি অনেকভাবে হয়েছিল। ফার্স্টে আমি একটা কোর্স করছিলাম হিমেল ভাইয়ের, অ্যান্ড দেন ওইটা আনফর্চুনেটলি আমি শেষ করতে পারিনি। তো রিসেন্টলি আমি হচ্ছিলাম আপনার করেছিলাম, নাইমুল ভাইয়ের বেস্টটা করেছিলাম। আর নাইমুল ভাইয়ের হাত ধরে আমি হচ্ছে শিখবে সবাইতে এখন আসা, আর ওনার মাধ্যমে এখন প্ল্যাটফর্মে আসা। তো এই হচ্ছে আর কি। থ্যাংকস টু নাইমুল ভাই, অ্যান্ড হিমেল ভাইকেও থ্যাংকস জানাতে চাই। এই হচ্ছে ওভারঅল আমার জার্নিটা হচ্ছে শিখবে সবার সাথে। ওকে, কথা বলার সুযোগ পাবো কি? হ্যাঁ মুজাহিদ ভাই, আমি তো বললামই যে আপনারা যারা চাচ্ছেন বলে ফেলেন। বলেন মুজাহিদ ভাই। আসলে শিখবে সবার যে অফিস এনভায়রনমেন্টটা, এটা সম্পর্কে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে আমি এখানকার অফিসে জয়েন করার পরে আমি অ্যাকচুয়ালি মানে খুব অ্যাস্টনিশ হইলাম যে সবাই যারা মেন্টর আছেন তো সবাই এত বেশি ফ্রেন্ডলি। স্পেশালি রনি ভাই, উনি তো যখন আমাদের কাজ থাকে না তখন উনি আমাদেরকে নিয়ে মুভি দেখেন, বা অনেক সময় অনেক গেম খেলেন আমাদেরকে নিয়ে, সবাই একসাথে খাওয়া দাওয়া, সবাই এত বেশি ফ্রেন্ডলি, এটা আমি আমার নিজেকে খুব অবাক করেছে আর কি। তো এই জন্য আমি শিখবে সবাই সকল মেন্টর এবং শিখবে সবাই যারা সাথে যারা জড়িত আছেন সবাইকে আবারও থ্যাঙ্কস জানাচ্ছি, এবং এটা পার্ট হিসাবে আমি নিজেকে লাকি ফিল করছি। তো থ্যাংক ইউ। আর করোনার মধ্যে সবাই সেফ থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ম কানুন মেনে চলবেন। থ্যাংক ইউ সো মাচ। রায়ান ভাই আর কিছু বলবেন, বা বাকিরা কেউ আছেন যে কিছু বলতে চান? আমরা শেষ করবো লাইভ, আমাদের অনেক রাত হয়েছে। না ভাই, আর কিছু আসলে এখন বলার নাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি লাইভে আসার পিছনে কারণ হচ্ছে আমাদের সাপোর্ট দিচ্ছে, আমরা ব্যাকএন্ড থেকে সাপোর্ট দিই, বাট চেষ্টা করছি যে লাইভে এসে আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, এবং তারা আসলে কতটুকু ডেডিকেটেড এবং তাদের এক্সপিরিয়েন্সটা কি, আসলে যে সাপোর্ট যে দিচ্ছে তাদের কোয়ালিটিটা কি, তারা আসলে নিজেই ফ্রিল্যান্সিং করছেন নাকি শুধুমাত্র সাপোর্ট ফ্রিল্যান্সারদের দিচ্ছেন, এই জিনিসগুলো আসলে এখানে মুখ্য ভূমিকা পালন করছে। এবং আমাদের যারা শিখবে সবাই স্টুডেন্ট আছেন এবং শিখবে সবাই বাইরে স্টুডেন্ট আছেন, তারা আপনারা যদি চান আমাদের সাপোর্টে আমাদের সাথে কাজ করতে, সেটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনি চাইলে আমাদের সাথে যোগ হতে পারেন। তবে আপনার মিনিমাম কিছু কোয়ালিফিকেশন দরকার হয় বা রিকোয়ারমেন্ট আছে, সেটা যদি আপনি ফিল আপ করতে পারেন, বা সেটা যদি আমরা দেখি যে হ্যাঁ আপনি পারবেন, একটা গসিপিং হবে আপনার সাথে আমার, তখন যদি মনে হয় যে হ্যাঁ আমি প্লিজড, শিখবে সবাই প্লিজড, তাহলে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন। সেটা আপনি অনলাইনেও করতে পারবেন, অফলাইনেও করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আমরা যদি একসাথে বলি, বাদ যাবে না কেউ? শিখবে সবাই। বলবো আমাদের এখানে মিট করা ছিল। বাদ যাবে না কেউ? বাদ যাবে না কেউ? শিখবে সবাই। ওকে, স্লো হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, গুড নাইট। আসসালামু আলাইকুম ভাই।